এক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, শেখ সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। মুসাফাহা কয় হাত দ্বারা করতে হবে? এক আহলে হাদিস দাবিদার শেখ বলেছে মুসাফা 2 হাত দিয়ে করা যাবে না, সন্তানদের শিক্ষা দিতে হবে, মরে গেলেও 2 হাতে মুসাফা করবি না, এটা নাকি বেদাত। সবচেয়ে বড় বেদাত হচ্ছে লামাযহাবীদের ফতুয়া শোনা। আপনি বলবেন আমি আর কথাটা ইমোশনাল কথা না, আমার কথার পক্ষে এভিডেন্স আছে। কোন লামাযহাবীর ওয়াজ শোনা, ফতুয়া নেওয়া বেদাত। কেন? তিরমিজি শরীফের একদম শেষ পৃষ্ঠায় হাদিসের একটা অংশ আছে, মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহর বক্তব্য। মুহাম্মদ বিন সিরিন বলেছেন তিরমিজি শরীফের একদম শেষ লাইনে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদেরকে দেখো তারা দিনদার কিনা। অর্থাৎ দিন শিখতে হবে দিনদারের কাছে, ওয়াজ শুনতে হবে দিনদারের, ফতুয়া নিতে হবে দিনদারের। লামাযহাবী ভাইরা আহলে হাদিসরা কোন সংঘাতই তো দিনদার না, অথবা তাদের ওয়াজ শোনাও বেদাত আর তাদের ফতুয়া নেওয়াও বেদাত। মুসাফা 2 হাতে করবেন, হ্যাঁ ক্ষেত্র বিশেষ 1 হাতে করা যায়, এর মানে এই নয় যে 2 হাতে করাই যাবে না। মানুষকে বা বড় কোন আলেমদেরকে কি আল্লামা এবং হুজুর বলা যাবে? ওই সাহেব বলেছে এগুলো শিরকি কথা। দেখেন, আল্লামা এটা মুবালাগা, বুঝলেন? জামিউল উলুমি ওয়াল ফুনুন, মৌলিক সমস্ত এলেম ফন যার জানা তাকে বলা হয় আল্লামা। কি বলা হয়? এখন তাহলে তো আমি বলবো এখন কাউকে মুহাদ্দিসও বলা যাবে না। এখন যারা মুহাদ্দিস বলে এটা ওরফি মুহাদ্দিস। কি মুহাদ্দিস? জাতি মুহাদ্দিস নাই। কারণ আব্দুল হাই লাখনাবী রাহমাতুল্লাহ, আবুল হাসানাত আব্দুল হাই লাখনাবী ওনার ফাতোয়া মাজমুয়াতে লিখেছেন যে জাতি মুহাদ্দিস, মুহাদ্দিস মুতলাক একদম শেষ টপকার পাওয়া যায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে। ওনার পর জাতি মুহাদ্দিস আর একজনও হয় নাই পয়দা। এখন যে মুহাদ্দিস এটা ওরফি মুহাদ্দিস। অতএব আল্লামা যে আলেমদের নামে লেখা হয়, প্রখ্যাত আলেমদের নামে, এটা জাতি অর্থে আল্লামা না, ওরফি অর্থে বলা যায়, কোনো সমস্যা নাই। সম্প্রতি দেখতে পেলাম একটি ভিডিওতে এক শেখ 5 কল্লি টুপিধারী এক মুরব্বীর মাথা থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে এবং পাক পাঞ্জাতনের দোহাই দিয়েছে এবং বৃদ্ধ লোকটিকে 100 টাকা দিয়েছে। এই কাজটা কোন মৌলবী করছে আমি জানি না, তবে মনে হয় সে লামাযহাবী নাকি। আচ্ছা, এরা যে কতটুকু সহিংস সন্ত্রাসী তা তো প্রমাণ পাওয়া গেল। 5 কল্লি তাঁতি কি ওটা টুপি? তো টুপির সাথে তো এই বেয়াদবি কোনো আলেম করতে পারে না, পারে? তারপর সেটাকে ছিঁড়ে ফেলা, তারপর মুরব্বীকে 100 টাকা দেওয়া, এগুলো নেহায়েত ধরনের বাড়াবাড়ি করেছে, সে বেয়াদবি করেছে টুপির সাথে। আমি তাকে এই কাজের জন্য তওবা করতে বলবো। 5 কল্লি এটা যারাই পড়েন, ইসলামের ব্যানা 5টি, সেটা খেয়াল করে 5 কল্লি তারা ব্যবহার করে। আমরা 5 কল্লি পড়ি না, আমরা এরকম গোল টুপি পরি। আমার প্রিয় রং হচ্ছে সবুজ আর সাদা, এই রং আমি ব্যবহার করি। আমার ভক্তবৃন্দ অনেকে আমার মতো পড়ে, আব্বাসী টুপি নামে আপনারা জানেন। কিন্তু আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত, ওখানে কোনো ছাত্রকে আমি বাধ্য করি না আমার মতো টুপি পড়তে। কেউ বাড়ি টুপি পড়তেছে, কেউ লম্বা টুপি পড়তেছে, কেউ গোল টুপি পড়তেছে। আমার কথা, টুপি তো পড়ুক। আমরা যদি টুপি নিয়ে মারামারি করি তো যুবকরা টুপি পরাই ছেড়ে দিবে। এগুলো এই লামাযহাবী ভণ্ডদের একটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। এগুলো তো আপনারা কান দিবেন না। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী খেলাফত শাসনামলে খলিফাদের একে একে শহীদ করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, হত্যাকারীদের কি বিচারের সম্মুখীন হতে হয়েছিল? আর যদি না হয় তাহলে কেন বিচার হয়নি, অথবা পরবর্তী খলিফাগণ কেন বিচার করেননি? আপনার এই প্রশ্নের আগে আপনাকে আমার প্রশ্ন যে খেলাফত আমলে খলিফাদের একে একে যে শহীদ করা হয়েছে, এই শহীদ
করা হয়েছিল কাদের ইন্ধনে, দায়ী কারা, সেটা কি আপনি খুঁজে পেয়েছেন? যাদের ইন্ধনের সুমহান খোলাফায়ে রাশিদিন কয়েকজনকে শহীদ করা হয়েছিল, পরবর্তীতে বিচার ব্যবস্থায় তারাই বিঘ্ন সৃষ্টি করেছিল। এই জন্য আর বিচারটা হতে পারে না। আমি সংক্ষেপ ইতিহাসটা বলে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করেছিল এক গোলাম মাজুসি। কি ছিল? মাজুসি। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন, বিচারে সে হেরে গেছিল। কথা বুঝতে পারছেন? বিচারে সন্তুষ্ট না হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজে ইমামতি করতেছিলেন মসজিদ নববীতে। অতর্কিত যে সে হযরত ওমরকে ছুরিকাঘাত করেছিল। বিষয়টা একেবারে রাজনৈতিক ছিল না, বুঝলেন? হযরত ওমরকে রক্ষা করতে পিছনে 7 জন সাহাবী তখন শাহাদাত বরণ করছেন। সেই মাজুসি এত খতরনাক খুনি ছিল যে সে বাঁচার জন্য আরো 7 জন সাহাবীকে শহীদ করেছিল। পরবর্তীতে সাহাবা একরাম তাকে কতল করেছেন, বিচার হয়ে গেছে। আর সেটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বুঝতেছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হত্যায় জড়িত ছিল, পিছনে ইন্ধন ছিল কুখ্যাত ইহুদিদের। ইহুদিদের মধ্যে এক দুর্ধর্ষ ডিপ্লোম্যাটিক নেতা ছিল আব্দুল্লাহ বিন সাবা। সে মূলত ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এই আব্দুল্লাহ বিন সাবা বর্তমান মিশরে আপনাকে শুনবেন না আমি উঠে যাই? মনোযোগ দিতে হবে। সিনাই পর্বতমালার পাদদেশে সে একটা টিম তৈরি করলো, সাবাই চক্র নাম। কি নাম? সে চক্রান্তে নামলো মুসলিম বিশ্ব অস্থিরতা কিভাবে সৃষ্টি করা যায়। ইরাকের কোন এক অঞ্চল থেকে কিছু লোকজন আসলো, ভালো করে খেয়াল করেন। লোকজন আসলো হযরত ওসমানের কাছে বিচার নিয়ে, যা আপনি যে গভর্নর দিয়েছেন বিচারক, সে আমাদের উপর জুলুম করে। কি করে? আপনি তাকে পরিবর্তন করে নতুন একজন নেককার দেন, শাসক দেন। হযরত ওসমান তো খলিফাতুল মুসলিমিন, বুঝলেন? তিনি মারওয়ানকে বললেন চিঠি লেখো। কাকে বললেন? মারওয়ান ছিল মুনাফিক। সাবাই চক্রের সাথে তার একটা সম্পর্ক ছিল। চিঠি লিখছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিঠিতে লেখালেন যে যাকে তোমাদের শাসক দেওয়া হয়েছিল বিচারক, তাকে বদলি করে দিলাম, আর যাকে দিলাম পত্রবাহক ফাকবালহু, তাকে কবুল করো। কি করো? এই আব্দুল্লাহ বিন সাবা সে তো চক্রান্তে লিপ্ত। চিঠি নিয়ে যখন সেই আরবি কাফেলা ছুটলো, বুঝলেন? আরবের কোন এক অঞ্চল থেকে যারা এসেছিল তারা খুশি হয়ে চিঠি নিয়ে দেশে যাচ্ছে যে যাক খলিফা ইনসাফ বিচার করছেন, তিনি বিচারক পরিবর্তন করে ভালো মানুষকে দিয়েছেন, আমাদের মধ্যে একজনকে। মদিনা মুনাওয়ারার সীমানা থেকে দূরে যাওয়ার পর আব্দুল্লাহ বিন সাবা এসে ধরলো, বলে খলিফাতুল মুসলিমিন কি বিচার করছে? কয় হ্যাঁ, তিনি তাকে বদল করছেন, নতুন আমাদের মধ্য থেকে একজনকে দিয়েছেন। বলে নির্দেশনামা কোথায়? বলে এই যে দেখেন চিঠি। কথা বুঝতেছ? চিঠিটা যখন হযরত ওসমান লিখালেন, উনি সিল মারার আগে মারওয়ান ফাকবালহুর জায়গায় নোক্তা বদল করে ফাকতুলহু লিখে দিছে। ভালো করে খেয়াল করেন বিষয়টা। ফাকবালহু, ফাকবালহু, শুধু দুটা নোক্তা পরিবর্তন করতে হয়েছে। বায়ের নোক্তা কেটে উপরে দুটা নোক্তা দিছে, হয়ে গেছে ফাকতুলহু। ফাকবালহু মানে কবুল করো, ফাকতুলহু মানে কতল করো। কথা বুঝতে পারছেন? চিঠিটাকে তিনি পাঠালেন কাকে? যিনি আগের শাসক ছিলেন তাকে, বুঝলেন? এখন তারা তো খুশি মনে যাচ্ছিল। আব্দুল্লাহ বিন সাবা যখন বলল দেখো তিনি তো লিখে দিয়েছেন ফাকতুলহু, কি লিখছেন? বার্তাবাহক বলতেছেন আর বলছেন ফাকবালহু, কবুল করতে বলছে। বলে নাই যে দেখো, তখন তারা কাজটা তো মারওয়ান করছে আব্দুল্লাহ বিন সাবার চক্রান্তে যোগ দিয়ে। তখন তারা খেপে গেল,
যে খলিফা এত বড় ধোঁকাবাজি আমাদের সাথে করলেন। তখন তারা আর দেশে গেল না, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে আব্দুল্লাহ বিন সাবাকে সাথে নিয়ে ঘরে ঘরে যে মুসলমানদেরকে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন ওসমানকে চলবে না, তিনি ন্যায় বিচার করেন না। এই আব্দুল্লাহ বিন সাবাই চক্রর মাধ্যমে হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করা হলো। কি করা হলো? এবং হযরত ওসমানকে 22 দিন অবরোধ করে রাখা হয়েছিল, তারপর ওনাকে শহীদ করা হয়েছিল। তাহলে এই হযরত ওসমানের শাহাদত কি রাজনৈতিক ছিল, খেলাফতের কারণে ছিল, না ভুল বুঝাবুঝি? মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি মুসলমানরা করছে না বাইরের থেকে ইহুদিরা? ওই ইহুদির নাম কি? আব্দুল্লাহ বিন সাবা। দায়িত্ব নিলেন হযরতে আলী। তখন আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, তো সে একদল লোক পাঠায় দিল আমির মুয়াবিয়ার কাছে শামে। কোথায়? তিনি সেখানে গভর্নর। আব্দুল্লাহ বিন সাবার লোক ওখানে যে উস্কানি দিতে লাগলো আমির মুয়াবিয়াকে, যে হযরত আলী যে খলিফা হয়েছে তাকে বলেন উসমান হত্যার বিচার করতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটার বিচার চাই। হযরত আলী চিঠির জবাব দিল, মুয়াবিয়া তুমি ধৈর্য ধরো, আব্দুল্লাহ বিন সাবাই চক্রের কারণে আমাদের নিজেদের অনেক মুসলমান এই কাজে জড়িত হয়ে গেছে, সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে, তাড়াহুড়া বিচার করা যাবে না। মুয়াবিয়া এটা বুঝতেই চাইলেন না। তারপরে যে যুদ্ধ হয়ে গেল, কি হলো? সিফিনে। কোথায়? সিফিনে যুদ্ধ হলো। যুদ্ধে মুয়াবিয়া পরাজিত হলেন, তিনি ফিরে গেলেন। ভালো করে খেয়াল করেন মিয়া সাহেব, আলী মারফতের খনি। তিনি তো বুঝছেন এটা মুয়াবিয়ার যুদ্ধ কৌশল। তিনি বললেন যুদ্ধ বন্ধ করা যাবে না। তিনি তখনই তার বিখ্যাত উক্তি করলেন, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল। তার কথা সত্য, উদ্দেশ্য ভিন্ন। তখন হযরত আলীর দল থেকে 12,000 লোক বের হয়ে গেল, মোটা মাথার, কি রাজনীতি যুদ্ধনীতি বুঝে না। এরা বলল আলী আপনি অপরাধী, মুয়াবিয়া তো কোরআন শরীফ থেকে ফায়সালা মানতেছে, যুদ্ধ বন্ধ করেন। হযরত আলী বললেন না, এটা তাদের যুদ্ধ কৌশল। এই যে 12,000 বের হয়ে গেল খারেজ থেকে, তারাই খারেজি। তারাই কি? এই খারিজিরা ফতোয়া দিল নাউজুবিল্লাহ যে হযরত আলীও কাফের হয়ে গেছে, মুয়াবিয়াও কাফের হয়ে গেছে। সবকিছুর মূলে কে? সাবা আব্দুল্লাহ বিন সাবা। কথা বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খারিজিদের অবস্থানটা ঘাঁটি গাড়ছিল। তারা খারিজিরা তাদের ঘাঁটিটা তৈরি করেছিল ইরাকের কুফা শহরের কাছে একটা জায়গা আছে, নাম হারুরা। কি নাম বলেন না? হযরত ইবনে আব্বাসকে হযরত আলী পাঠালেন 3 বার। কয়বার? যে খারিজিদেরকে বুঝাও, খারিজিদেরকে। ওরা বুঝলো না। চতুর্থবার হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর 12,000 খারিজির মধ্যে 8,000কে কতল করলেন। 4,000 ছড়ায় ছিটায় গেল। পরবর্তীতে এই খারিজিরা প্রতিশোধ দিতে যে আমার ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। কথা বুঝতে পারছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফতের দায়িত্ব তো আর খোলাফায়ে রাশিদিন কারো হাতে ছিল না। এই জন্য হযরত আলীর বিচারের দায়িত্ব কেউ নিতে পারে না। আর একজন মানুষ তো দায়ী ছিল না, মূল দায়ী ছিল ইহুদি চক্র, আর দ্বিতীয় দায়ী ছিল বাতিল ফেরকা খারিজি। অতএব এত মানুষের বিচার কি করে হবে? এটাই হচ্ছে মূল ইতিহাস। এখানে কোন একজন সাহাবীকে দায়ী করা যাবে না, কোন একজন খলিফাকে দায়ী করা যাবে না। এটাকে হাদিসে বলা হয়েছে মুসাজারাতুস সাহাবা। সাজারা ইউসাজিরু মুসাজারা আরবিতে বলে একই গাছের ডালে ডালে যখন বাতাসে সংঘর্ষ হয়। বলেন তো, একটি বৃক্ষের ঠালে ঠালে যখন বাতাসে সংঘর্ষ হয়, কোন একটি ঠাল দায়ী না বাতাস দায়ী? খোলাফায়ে রাশিদিনের জমানায় সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, কোন একজন সাহাবী তাতে দায়ী ছিলেন না। দায়ী ছিল বাইরের ইহুদি চক্র, সাবাই চক্র।
উত্তরটা পেয়েছেন বলে আশা করি। জি অয় মানে মানে বললো জি অয় মানে ঠিক আছে, মাশাল ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটু একটু শিখাইবেন। এত প্রশ্নের উত্তর দিলে তো রাত পার হয়ে যাবে। আপনার নিকট একটি বিষয় জানতে চাই, আর সেটা হলো যুবক যুবতীদের বর্তমান সময়ে জেনা ব্যভিচার, ছেলে বন্ধু মেয়ে বন্ধু বানিয়ে একটা সময় পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য জঘন্য গুনাহের ব্যাপারে ইসলাম কি বলে, এ দায় কার, মা বাবার করণীয় কি? দেখুন, যুবক যুবতী যখন ম্যাচিউরড হয়ে যায়, বালেক বালেগা, তারা যদি দৈহিক চাহিদা অনুভব করে, পিতা মাতা তাদেরকে উচিত বিয়ে করিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন? এই যে বিয়ে হচ্ছে না, যুবক যুবতীরা ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, পরস্পর ফিজিক্যাল রিলেশন করছে, এর জন্য দায়ী হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ আইন। আমাদের আইন করা হয়েছে 18 বছরের আগে ছেলেরা বিয়ে করতে পারবে না, 21 বছরের আগে মেয়েরা 18 বছর আগে বিয়ে করতে পারবে না। অথচ ছেলে মেয়ে বয়স যাই হোক, একটু ফষ্টি নষ্টি করলে তাতে কোনো গুনাহ হয় না ওদের দৃষ্টিতে। নওয়াজুবিল্লাহ মিন যালিক। এ দায় নিতে হবে পিতামাতাকেও, সমাজকেও, রাষ্ট্রকেও। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর যদি আপনি বুঝেন তারা মেন্টালি ম্যাচিউর, ফিজিক্যালি ম্যাচিউর এবং তারা কর্মক্ষম, যত দ্রুত পারা যায় তাদেরকে বিয়ে করিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? এক ভাই প্রশ্ন করেছেন, একজন লোকের হজ ফরজ, পাশাপাশি তার ছেলে মেয়েও বিয়ের উপযুক্ত, ছেলেকে বিয়ে দেওয়া সহজ কিন্তু মেয়ের বিয়ের জন্য বর পাচ্ছে না, এমত অবস্থায় তার উপর কোনটি আগে ফরজ? যেহেতু বর পাচ্ছেই না, তা আমি মনে করি সে আগে হজ করে ফেলবে, যেহেতু ফরজ হয়ে গেছে হজ। আর হজ যদি কবুল হয়, দেখা যাবে এই দুনিয়ার সব ভালো কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। পরবর্তীতে তার ছেলেটির বিয়ের জন্য যত হাওয়ায় যে আসলিয়া দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এক হুজুর বলেছে, ছেলে মেয়ে বাবা মায়ের কথা কাজ না শোনার কারণ হচ্ছে বাবা আল্লাহকে মানছে না। এটা কতটুকু যুক্তি? আমি দেখছি অনেক অমুসলিম ছেলে মেয়ে তাদের বাবা মায়ের কথা নিষ্ঠার সাথে পালন করছে, তাদের বাবা মা তো আল্লাহকে মানছে না, এটা আমি বুঝতে পারিনি। দেখুন, পিতা মাতা যেভাবে সন্তানকে লালন পালন করবে ওভাবেই সন্তান গড়ে উঠবে। এখন আপনি যেটা বলেছেন যে অনেক অমুসলিম ছেলে মেয়ে তাদের বাবা মায়ের কথা নিষ্ঠার সাথে পালন করছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো দৃষ্টান্ত হতে পারে না। আমরা তো দেখি ইউরোপ আমেরিকায় ছেলে মেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওরা তো বাবা মাকে ঘরেই জায়গা দেয় না, সরকারের হাতে তুলে দেয়, সেখানে বাবার কথা মানা না মানার তো প্রশ্নই আসে না। মুসলিম সমাজ উপহার দিয়েছে একটি পারিবারিক বন্ধন, এখানে বাবা মার কথা শুনতে হয়, মানতে হয়, শ্রদ্ধা করতে হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এর মানে এই নয় যে আপনার পিতা নামাজ পড়ে না, আপনার পিতা নাফরমান, আপনি তার সাথে বেয়াদবি করবেন, এই সুযোগ নেই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমার বাবা মা যদি কাফের মুশরিক হয়, ফাসাহিবহুমা মারুফা, তাদের সাথে ভালো আচরণ করো। কি করো? ভালো আচরণ করো। পিতা মাতা কাফের মুশরিক হলো, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না, তাদের খোরপোশ দিবেন, তাদের সম্মান করবেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। কিন্তু একটি কথা সত্য, আপনি আপনার সন্তান আপনাকে ফলো করে, আপনি নামাজ পড়েন না, সেও নামাজের প্রতি উৎসাহী হবে না। আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করেন, আপনার ছেলে দেখতেছে, ভবিষ্যতে এই বেয়াদবিটা অ্যাপ্লাই সে আপনার সাথে করবে, ঠিক কিনা? আপনি নিজে ড্রাগ অ্যাডিক্টেড, ফেন্সিডিল খান, ইয়াবা খেয়ে ঘুমান, ছেলেও তো মাঝে মধ্যে একটু ফেন্সিডিলের গ্রান নিবে। ট্যাবলেট যদি পায় ইয়াবা, এটা চুষে খায় না গিলে খায়? ইয়াবা গ্রহণ করার চেষ্টা করবে। অতএব সামাজিক অবস্থান একটা বড় জিনিস। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, যারা আত্মহত্যা করে মারা যায় তাদের কি জানাজা পড়া উচিত নয়? দেখুন, ফতোয়াটা এইভাবে আমরা দেই না। আমরা যদি এখন বলি যে একটা ছেলে আত্মহত্যা করেছে, ফাঁসি দিয়েছে, এখন যদি আলেমরা বলে তার জানাজা পড়া যাবে না, তার বাবা মা কতটুকু কষ্ট পাবে? প্রথম কষ্ট সন্তানকে হারিয়েছে, এখন যদি জানাজাও না হয় এই কষ্ট রাখবে কই? এই জন্য ফাতাওয়া হচ্ছে জানাজা হবে না তা না, মুফতাবিহি কওল, যে মতের উপর ফাতাওয়া জানাজা হবে,
কিন্তু কোন নেককার আলেম তার জানাজা পড়াবে না, সাধারণ কেউ যে জানাজা পড়ায় দিবে। কথাটা বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, জন্মদিন পালন করা কি জায়েজ? আপনি যদি ইসলামী শরিয়া মোতাবেক জন্মদিন পালন করেন, আপনি মেহমান দাওয়াত করলেন, আপনি দরুদ সালাম করলেন, মিলাদ কিয়াম করলেন, জিকির ফিকির করলেন, মেহমানদারি করলেন, যার জন্মদিন তার জন্য দোয়া খায়ের বরকতে দোয়া করলেন, তাতে সমস্যা নাই। কিন্তু আপনি খ্রিস্টানদের তরিকায় কেক আনলেন, মোমবাতি ধরালেন, হাততালি দিলেন, এটা হারাম। পার্থক্যটা তরিকায়, পার্থক্যটা কিসে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখা কিতাবে কি কোনো মওযু হাদিস থাকা সম্ভব, বিশেষ করে এমন একজন জ্ঞানী ও সচেতন ইমামের কিতাবে? জি, ইহয়া উলুমিদ্দিন কিতাবে কিছু মওযু হাদিস চলে এসেছে, যেটা ইত্তেহাফু সাদাতিল মুত্তাকিনে ইমাম জুবাইদি জবাব দিয়েছেন। এত বড় কিতাব লিখেছেন ইমাম গাজ্জালী, কিছু মওযু হাদিস চলে আসতে পারে, এর মানে এই নয় যে পুরা কিতাবটাই অগ্রহণযোগ্য হয়ে যাবে। যেহেতু ইমাম গাজ্জালী স্পেশালিস্ট ছিলেন দর্শনে এবং তাসাউফে, তিনি মুহাদ্দিস হিসেবে ইমাম বুখারী মুসলিম তাদের মতো এত অভিজ্ঞ ছিলেন না। আমাদের হিসেবে অনেক বড় মুহাদ্দিস, কিন্তু বুখারী মুসলিম তাদের দৃষ্টিতে তিনি ওই পর্যায়ের মুহাদ্দিস ছিলেন না, কিন্তু তাসাউফে দর্শনে তিনি ইমাম ছিলেন। কথা বুঝতে পারছেন? হুজুরের এক বক্তব্য বলেন, আদম দুনিয়াতে 40 বছর কান্না করে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে দোয়া করলে আল্লাহ মাফ করেন। না, আমি বললে 40 বছর বলি নাই, 360 বছর বলেছি। বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা বলেছে, আদম জান্নাত হতে মাপ পেয়ে পৃথিবীতে এসেছে। আহারে, এ হাইব্রিড বক্তা, এই জন্য এই কথা বলছে। আল্লাহ যদি আদমরে জান্নাতে মাফ করে দিতেন তো আল্লাহ এটা বলতেন না, আল্লাহ আদমকে বলতেন না ফাযাল্লাহুমা শায়তানু আনহা, জান্নাত থেকে বহিষ্কার করেছে আদমকে শয়তান। কে করছে? এটা আল্লাহ বলতেন না। ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই কালেমাত যে আল্লাহ তওবার জন্য আদমকে পাঠিয়েছেন, এটাও দুনিয়াতেই, বেহেশতে না। তিনি মাপ পেয়েছেন দুনিয়াতে। কোথায় পেয়েছেন? মাপ পেয়েছেন দুনিয়াতে। আর অনেক প্রশ্ন আজকে থাক, ক্লান্ত হয়ে গেছি আমি। আজকের মতো এতটুকু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।